আমরা বোনের আশায় ছিলাম, ঠিক আছে। আমাদের বোন কিন্তু ওই নিয়ে এখনো আমরা আশায় আছি। আমরা আশা কিন্তু ছাড়তেছি না, আমরা আশায় আছি, ঠিক আছে। তো যে ওয়ার্ডটা দেখলে এই মাত্র, ওই ওয়ার্ডে যতগুলো পেশেন্ট আছে সবই সিজার। হঠাৎ করে সেই ডেঞ্জারাস যে টার্নিংটা বলছিলাম, সেই টার্নিংয়ে এসে একটা অ্যাল্টো সামনে চলে আসলো, আর অলরেডি ও আমার সাইডটা দিয়েই যাচ্ছিল, আর আমাকেই উড়ানোর একটা ধান্দা ছিল ওর। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। তো এখন বাজে দুপুর 1টা, আর আমরা বেরোচ্ছি মুর্শিদ দিকে। একজন নতুন লোকের আগমন হয়েছে, তো তাকেই দেখতে যাচ্ছি। মানেটা হচ্ছে একটা মামার ছেলে হয়েছে, হসপিটালে আছে, এখান থেকে 18-20 কিলোমিটার দূর। তো আমরা সেখানেই যাচ্ছি ওকে দেখার জন্য। তো চলো বেরোনো যাক বাড়ির থেকে। গ্রামের নদীটার কাজ চলছে, কিন্তু নদীতে জল থাকে না। তো দুপুরবেলা 1:04 বেজে গেছে, গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি, আর রোদ্দুর ডেঞ্জারাস রোদ্দুর পড়েছে, মানে চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছে বলতে পারো। এটা তো কেবল শুরুয়াত, কারণ এখন মার্চ মাসের শুরুয়াতটা হয়েছে, মানে মার্চ মাসটা কেবল শুরু হয়েছে। সামনে যে এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে তো একদম জ্বালিয়ে দেবে। দুপুরবেলা গাড়ি নিয়ে বেরোনোটাই মুশকিল হয়ে যাবে। আমার তেমন কোনো প্রবলেম নেই, আমি বেরোতেই থাকি। অবশ্য আগে বেরোতেই থাকতাম, এখন অনেকটা কম হয়ে গেছে বেরোনো, কারণ এখন তেমন একটা কাজ বাজ থাকে না, শুধু নিজের মেন কাজটাতে বেশি ফোকাস, যার কারণে বাইরে কম যাওয়া পড়ে। আচ্ছা, এখনকার যে ওয়েদারটা চলছে, রাস্তার প্রতিটা গাছের পাতা শুকিয়ে গেছে, আর শুধুমাত্র নিম গাছের পাতাটা একদম কচি আর সবুজ পাতা রয়েছে, বাকি সব গাছের পাতা শুকিয়ে গেছে। রোদ্দুরটা এত ডেঞ্জারাস, তারপরও নিম গাছের কোনো প্রবলেম হচ্ছে না। মানে যতটাই রোদ্দুর পড়ুক, নিম গাছের পাতাটা সবুজই থাকবে। তো যাদের দেখতে যাচ্ছি ওদের বাড়িটা অবশ্য এই লেফট সাইডে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তায় ওদের বাড়ি, কিন্তু ওরা যেহেতু হসপিটালে রয়েছে, তো আমরা হসপিটালেই যাচ্ছি দেখা করতে। এখানে 3খানা টার্নিং রয়েছে, এই একটা, আর এই একটা, আর সামনে যে আর একটা, এই 3টে টার্নিংই খুবই ডেঞ্জারাস। আর এই যে জায়গাটা, এখানে 12 মাসকাল ছায়া থাকে, আর দুই পাশ দিয়ে এত পরিমাণে গাছ লাগানো যে ফুল যে সময় রোদ্দুর থাকে তখনও এখানে একটা ঠান্ডা বাতাবরণ থাকে, মহারাষ্ট্র হলেও। কারণ মহারাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যে এখানে এপ্রিল, মে, জুন জুন মাসে ঠান্ডা থাকে, কিন্তু এই জায়গাটায় অনেকটাই ঠান্ডা থাকে। তো দুটো টার্নিং পিছনে চলে গেছে, আর একটা টার্নিং সামনে রয়েছে। 3টে টার্নিংই খুবই ডেঞ্জারাস এই রোডটায়। হঠাৎ করে সেই ডেঞ্জারাস যে টার্নিংটা বলছিলাম, সেই টার্নিংয়ে এসে একটা অ্যাল্টো সামনে চলে আসলো, আর অলরেডি ও আমার সাইডটা দিয়েই যাচ্ছিল, আর আমাকেই উড়ানোর একটা ধান্দা ছিল ওর। কিন্তু যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি, সাইড দিয়ে কেটে গেছি, আর ক্যামেরাটাও আমার অন ছিল যা দেখলাম। তো এখন আমরা চান্দুরবাজার টু মুর্শি হাইওয়ে রোডটায় রয়েছি, আর আজকে আমরা দুজনই আসছি। ছেলেটা স্কুলে গেছে, ভিতরে পড়ে দুদিন ও স্কুলে যায়নি, কারণ শরীরটা ঠিক ছিল না ওর। অবশ্য এই 1-1.5 বছর ধরে ওর কোনো সমস্যাই নেই, কিন্তু এই সামনে 18 তারিখের থেকে ওর এক্সাম, আর এই দুটো দিন ওর শরীরটা খারাপ ছিল। এখন অবশ্য ঠিক আছে, আজকে স্কুলে গেছে, আর যখন বাড়িতে এসে শুনতে পারবে যে আমরা বাইরে গেছিলাম ওকে ছাড়া, তো অনেকটা সমস্যা করবে। কিন্তু 18 তারিখ থেকে পেপার, আর স্কুলে রোজই টেস্ট হচ্ছে, ম্যাডামরা টেস্ট নিচ্ছে, যার কারণে একটা দিনও স্কুল কামাই দেওয়া সম্ভব না। তারপরেও দুটো দিন ওর বন্ধ গেছে স্কুল। তো চলো, এখান থেকে মুর্শি রয়ে গেছে আর হয়তো বা 5-7 কিলোমিটার, আর যেটা যেতে আমার 5-7 মিনিটই লাগবে, তার বেশি তো লাগার কথা না।
यार अंगूर कैसे दिया, सेब कैसे दिया, का तो दे 1 किलो। दो किलो हो ना अंगूर। इसको निकालो, हाँ ये डालो, लो हो गया, 2 किलो हो गया ना। केले कैसे दिए, केले पपीता कैसे दिए। कौन है डुकोली रे। বলে কয়ে তো সেই সরকারি হসপিটালে ঢুকাই দিলি রে। হ্যাঁ কি, হ্যাঁ 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 হিরো এই মালটা শুধু নাটক করে, ঠিক আছে, এইটা ঠিক আছে, এ নাটক করে না। এই চলো, আমরা বোনের আশায় ছিলাম, ঠিক আছে, আমাদের বোন কিন্তু ওই নিয়ে এখনো আমরা আশায় আছি, আমরা মানে আশা এখনো রাখতেছি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের নেক্সট টার্গেট বোন, ঠিক আছে, আমরা আশা কিন্তু ছাড়তেছি না, আমরা আশায় আছি, ঠিক আছে। তো যে ওয়ার্ডটা দেখলে এইমাত্র, ওই ওয়ার্ডে যতগুলো পেশেন্ট আছে সবই সিজার। আমরাই একমাত্র লাকি যে আমাদেরটা নর্মাল ডেলিভারি। এই বড় মানুষ একখান এইটুক ঠান্ডা খাবা না তাহলে তুই এমন কোন জায়গায় পড়িয়েছিস, তুই ঠিক পাচ্ছিস না রে বাবু। এ জায়গা ঠান্ডা চলে না, গরম দিন বলবি সেটা খালি ঠান্ডা। আজকাল আমাদের মহারাষ্ট্রে এই টাইপের হসপিটালের কাজ চলছে, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কোথায় যাব এখন সেই টেনশনে আছি। আমরা টেনশন এই সমস্ত ছেলে পেলে নিয়ে যাবে, এখনো বিয়ে তাবা করিনি বেচারা। আমি তোমাদের কারোর বাড়ি এসে এদের কাম ধান্দা বন্ধ হয়ে গেলে সমস্যা। আমরা খেত গেছি মুর্শি থেকে, হসপিটাল থেকে বেরোচ্ছি, বাড়িতে যেতে এখনো 40 মিনিট লাগবে। তো 3:30-এর আগে আগে বাড়ি পৌঁছাতে হবে, আবার সম্রাট চলে আসবে 4টে অবধি। তো ছেলে হয়েছে, ছেলে নামে সেটা এই পর্যন্ত বলা হয়নি বোধহয় ভিডিওতে। তো ছেলে হয়েছে, একটা মেয়ের আশায় ছিল কিন্তু মেয়ে হয়নি, হয়েছে ছেলে। চলো কই বাত নেই, যেটা হয় সেটাই ভালো। তো বেরিয়ে পড়েছি আমরা, আর কোথাও দাঁড়াবো না। গাড়িটা যখন রেখে গেছিলাম তখন ছোঁয়া জায়গায় রেখে গেছিলাম, আর যখন নিয়ে যাচ্ছি তখন রোদ্দুর থেকে নিয়ে যাচ্ছি, ছোঁয়া জায়গাটায় রোদ্দুর এসে পড়েছে, সিটটা এত গরম হয়েছে যে বসার মতন নেই। এই সিমেন্ট রোডগুলোর এই একটাই প্রবলেম, এরা কিছুদিন পর পর এক একটা জায়গা থেকে ফেটে যায়, তারপরে এই সাইজ মতন কেটে আবার নতুন করে করতে হয়। এই রাস্তাটা জলদি খারাপ হয়ে যাচ্ছে, আর এতে বানানোর জন্য কস্টিংটাও বেশি লাগে। এর থেকে পিচের রাস্তাটাই ভালো ছিল। তো গ্রামের কাছাকাছি চলে এসেছি, আর 5 মিনিটে গ্রামে ঢুকে যাব। আর আমার গ্রাম থেকে বেরিয়ে মুর্শির দিকে আসতে একটু সামনে এসে এই জায়গাটা দেখলে মনে হয় কোনো একটা মরুভূমি এরিয়ায় চলে এসেছি। আর বিশেষ করে এই গাছগুলো দেখলে মনে হয়, গাছগুলোর অবস্থা দেখো, গাছে একটা পাতা নেই, শুধু ডাল রয়েছে, আর ওই শুকনো মনে হচ্ছে সব শুকিয়ে গেছে, কিন্তু একটা গাছও শুকায়নি, শুধু পাতাটা নেই ব্যাস। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, কালকে ওদেরও ছুটি হয়ে যাবে। আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন কিছু খেতে হবে।